হ্যালো বন্ধুরা, এখন আমি নীরজ পান্ডের আপকামিং সিনেমা অরমে কাহা দম থা এই সিনেমাটা টিজারের রিয়াকশন দেবো, যেখানে লিড রোলে আছে হলো অজয় দেবগন, তাবু। এছাড়া রয়েছে এখানে শান্তনু মহেশ্বরী, সাই মঞ্জেকার, জেমি শেরগিল। এবং নীরজ পান্ডের সিনেমা যখন একটা আলাদা এক্সাইটমেন্ট তো থাকবেই। তো জুলাই মাসে এই সিনেমাটা আসছে। আগে টিজারটা দেখে নি কিরকম করেছে, তারপর এটা নিয়ে কথা বলছি। 37 সেকেন্ড। जब दिल से धुआं उठा, बरसात का मौसम था। सौ दर्द दिए उसने, जो दर्द का मरहम था। हमने ही सितम ढाए, हमने ही कहर तोड़े। दुश्मन थे हम ही अपने, औरों में कहां दम था। জুলাই আসছে, ট্রেলার তাড়াতাড়ি আসবে। খুবই ছোট 37 সেকেন্ডের টিজার ছিল এটা, এবং এর থেকে গল্পের ব্যাপারে কোনো আইডিয়া পাওয়া যায় না এটুকু। তবে হ্যাঁ, যেটুকু সামান্য জিনিস বোঝা যাচ্ছে, এখানে অজয় দেবগন তাবু তাদের মধ্যে একটা সম্পর্ক ছিল, যেটা খুব সম্ভবত টাবু হয়তো টাবু একটা সাইড তার নিজস্ব কিছু দিক আছে, হয়তো সেখান থেকে সম্পর্কটা ভেঙেছিল, বা অজয় দেবগনের কোনো কোনো এমন মজবুরি ছিল যার জন্য হয়তো সম্পর্কটা তাকে ভাঙতে হয়েছে, কিন্তু তারা একে অপরের থেকে আলাদা হতে পারেনি। এবং এই লাভ স্টোরিতে তাদের আলটিমেটলি পরিণতি কি হয় এবং কি সমস্যা ছিল, সেটা তো সিনেমা হলে যখন সিনেমাটা আসবে তখন বোঝা যাবে, এবং ট্রেলার আসলেও তারও কিছুটা আইডিয়া পাওয়া যাবে। তো ট্রেলার আসুক, ট্রেলার পরে এর ব্যাপারে বলা যাবে। টিজার লেভেলে আমি যদি বলি, টিজারটা খুবই ছোট, এটাকে টিজার বলা ঠিক ঠিক না, এটা কাইন্ড অফ গ্লিমস, বা গ্লিমস বলা ঠিক না, একটা অ্যানাউন্সমেন্ট টাইপের, ভিডিও টাইপের যে হলেও যেরকম হয় সেরকম। এত ছোট টিজার আনার আমি জানি না, হয়তো এরকম ধরনের হয়তো রোমান্টিক ড্রামা সিনেমা হবে, তার জন্য তো বেশি কিছু তার রিভিল করতে চাচ্ছে না। এবং ট্রেলারের মধ্যে হয়তো গল্পে অনেকটা জায়গা লুকিয়ে থাকবে, যেহেতু মানে ডিরেক্টর এখানে নীরজ পান্ডে, কিছু তো তার ভাই থাকবে এখানে। এটা আলাদা করে তো কিছু নেই। হয়তো সেটা অ্যাকসেপ্ট লোকে করতেও পারে, যেটার চান্স বেশি। অ্যাকসেপ্ট না করার চান্স খুবই কম, তবে থাকে কিছু গল্প লেভেলে কিছু থাকে, যেটা তারা লুকিয়ে রাখতে চাইছে। এখানে টিজারের মধ্যে সেটা সম্পূর্ণভাবে লুকিয়ে রেখেছে। এবার দেখা যাক সেটা কি। অজয় দেবগনকে একটা জায়গায় দেখে মনে হলো সে জেলের মধ্যে রয়েছে, সে কি কোনো ক্রাইম করেছে কিনা সেটার ব্যাপারে কোনো জানি, এবং ক্রাইমের পেছনে বা কোনো এমন কিছু ঘটনা ঘটেছে যে তার লাভ লাইফকে হয়তো শেষ করে দিয়েছে, এবং তার জন্য সে হয়তো জেল কাটছে এখন। দেখা যাক, অনেক কিছু কিছু চিন্তা ভাবনা মনের মধ্যে আসে। তবে হ্যাঁ, একটা জিনিস অবশ্যই বলতে হয়, ডায়লগটা কিন্তু সত্যি প্রচন্ড ভারী ফাটাফাটি ছিল, মানে আগুন জ্বলানোর মতো, টাচ করে যাওয়ার মতো ডায়লগ। তো দেখা যাক কিরকম হয়। অজয় দেবগন আছে যখন, ডেফিনেটলি এটা আলাদাই হবে। এই ছিল আমার ওভারঅল টিজার রিয়াকশন অরমে কাহা দাম থা। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। বাই।